আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরকাতুহ। আমার শ্রদ্ধেয় ভাইরা এবং বোনেরা, আজকে আমরা জানবো যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। চলুন সেটা জেনে নিই। সেটা আপনারা পাবেন সূরা জারিয়াত ৫১ নম্বর সূরার ৫৬ নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, কি বলছেন চলুন জেনে নিই। বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই যে বাক্যটা, এই যে আয়াতটা, এটার অর্থ হলো আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদাতের জন্য সৃষ্টি করেছি। এখন একটা জিনিস আমরা জানতে হইবে যে যেহেতু আমি মোটামুটি আরবি ভাষা পড়ছি এবং জানি, সেটার মাধ্যমে আমি আপনাদেরকে একটা ধারণা দিতেছি যে ইবাদাত আসলে জিনিসটা কি। ইবাদাত আসছে আইন বা অর দাল আব্দ থেকে। তাই আরবি ভাষার আব্দ শব্দের অর্থ বাংলায় হলো গুলাম। আব্দ মানি গুলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলতে চাইছে যে মানুষ এবং জিনকে আমি শুধুমাত্র আমার গোলামি করার জন্য বানাইছি। ইবাদাত মানে গোলামি করার জন্য। এখন ইবাদাত শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, খয়রাত করা এইটা না। এখানে গোলামির কথা বলা হয়েছে। গোলাম মানে কি? যার কোনো নিজের ইচ্ছা নাই, চাহিদা নাই। সে সব কিছু তার মালিকের উপরে ডিপেন্ড করে। মালিক যেভাবে বলে সে সেইভাবে চলে। তার নিজের কোনো ইচ্ছা স্বাধীন নাই। এখন আপনারা বলতে পারেন যে মানুষরে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা স্বাধীন দিয়েছে, তারপর বলে দিয়েছে যে কি করতে হইবে তোমার, বলে দিয়েছে না কি উদ্দেশ্যে তারা বানানো হয়েছে। উদ্দেশ্য তো বলে দিয়েছে। এখন যে মানবে সে মানবে, যে না মানবে সেটা না মানবে, সেটা তার উপর ডিপেন্ড করে। সে যদি আল্লাহর কথা মতো চলে তো তার দুনিয়ায় এবং আখিরাতে সফল হইতে পারে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে মানুষকে কি উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে? ইবাদাত মানে আব্দ, গোলামি করার জন্য সৃষ্টি করা হয়েছে। তো আমরা শুধুমাত্র হজ, যাকাত, নামাজ, রোজা কইরা জান্নাতে যাওয়া সম্ভব না। প্রতিটি কাজ মানে আমরা জন্ম থেকে, একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার যা করবে, যা লাগবে সব কিছু কোরআন এবং হাদিসের মধ্যে সব কিছু আছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইটার কোরআনের আয়াতের একটা ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো হাদিসের ভিতর বলে গেছে যে আপনার যাই দরকার পাবে সব কিছু হাদিস এবং কোরআনের ভিতর আছে। আপনার যেটাই লাগবে সেটাই আপনি কোরআন এবং হাদিসে যদি দেখার চেষ্টা করেন বা বিশ্রানের চেষ্টা করেন তো আপনি পাই যাবেন। বুঝতে পারছেন? তো এই জন্য আমাদের চিন্তা করতে যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বানাইছে? তার গোলামি করার জন্য। গোলামি মানে কি? আমাদের কোনো ইচ্ছা স্বাধীন নাই। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে সেইভাবে আমাকে চলতে হইবে। যে কোনো কাজে আমাদের এইটার ধ্যান রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে। ঠিক আছে? তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সৃষ্টি করেছে? ইবাদত মানে গোলামি করার জন্য সৃষ্টি করেছে। ওকে, আই হোপ আপনারা বুঝছেন। তো যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ জিজ্ঞাসা করতে পারেন, আমি চেষ্টা করব কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে আপনাদের প্রুফ দিয়ে কথা বলা, ডকুমেন্টস দিয়ে কথা বলা। কারণ আমি ডকুমেন্টস ছাড়া কথা বলি না, আর আমি ডকুমেন্টস ছাড়া কোনো কিছু বিশ্বাসও করি না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। ওকে, সেটা সম্পর্কে আরেকটা ভিডিও বানাবো। ওকে, আই হোপ আপনারা বুঝতে পারছেন। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।